The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মৃত্যু। আমরা মরে যাব। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত তোলেন। দু একজন তুলছে ভুল করে। সন্দেহ নাই, আমরা যে মরবো এটা নিশ্চিত, কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত। আমরা যে মরবো এটা কি নিশ্চিত, আর কবে মারা যাব এটা অনিশ্চিত। আমরা জানি না কবে মারা যাব। এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব। তিনি কে? আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের মাহফিলটারে নাজাতের ওয়াসিলা বানাও। এখানে আসছি আমরা কিসের নিয়তে? আজকে উত্তর দিবেন। উত্তর ইউ হ্যাভ টু আনসার টু মি। এর কারণ আমি এক পেশে কথা বলি না, আমি দ্বিপাক্ষিক বৈঠক করি। মানে আমিও বলবো, আপনারাও বলবেন। আর আমার আলোচনায় আল্লাহর মেহেরবানিতে ইয়াং ছেলেরা বেশি আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের যুবক ভাইদের এই প্রেরণা, এই তেজ, এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই, কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। মাশাআল্লাহ, অনেক মুজাহিদ আসছে আজকে এখানে। এই মুজাহিদ গুলোকে যদি জায়গা মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য এত মানুষের দরকার নাই। কয়জন লাগে? চিল্লায় বলতে হবে, কয়জন? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বটা কাঁপিয়ে দিলেন। আল্লাহ বললেন, রাফা'না লাকা যিকরাক, I have dignified your status high at the very high peak. আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের কাছে নবী তোমার সম্মানকে আমি উঠিয়ে দিয়েছি। এজন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমি শুকরিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছো। যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে। আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট 8টা প্যান্ডেল। কয়টা? এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল। ওই 8টা প্যান্ডেলে 8টা প্রজেক্টর দেয়া। 8টা প্যান্ডেলে কি মহিলারা? 6টায় মহিলা আর বাকি 2টায় পুরুষ। আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল। আলহামদুলিল্লাহ পড়বেন না? এগুলো হচ্ছে ইসলামের ভিক্টরির সাইন। ভিক্টরি, বিজয়। বিজয় দেয় কে? তো এটা আবার অনেকের চক্ষুশূলের কারণ। ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না, অনেকে মেনে নিতে পারে না। এদের চুলকায়। এদের কি করে? চুলকায়। তোমাদের চুলকাইলে মলম লাগাও, কিন্তু ইসলামের পিছু লাগতে যেও না। আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে? বাংলার জমিনে ইসলামকে আমরা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহর দেখায়। আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই চেতনাকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও। আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ইসলামের জন্য নাজরানা হিসেবে পেশ করতে পারে তুমি তৌফিক দাও। পড়ে না আমিন। আপনাদের এই থানার সম্মানিত এসআই সাহেব এসেছেন, এলাকার ওলামা একরাম এসেছেন, মুরব্বিয়ানে আযম এসেছে। যারাই এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের তাফসীর মাহফিলগুলো সবার জন্য, এমনকি হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টান, নাস্তিক, নৃগোষ্ঠী, চাকমা, যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন,
এখানে আসতে কোনো বাধা আছে, কোনো নিষেধ আছে? এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার, ঠিক কিনা? আমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা নাই, আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, প্রশস্ত, পাহাড়ের মতো উঁচু। আমরা ব্রড মাইন্ডেড, আমরা ন্যারো মাইন্ডেড না। কথা বলেন, আমরা কি সংকীর্ণ মনা হতে চাই? হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী, কখনো রেগে যেতেন না, উনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফির মুশরিকরা ওটের পচা নাড়ি ভুড়ি এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম রাখতেন না, নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না, শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন। আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন, গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন, 3 জায়গায় বিশ্বনবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন। চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল। ওই বেদুইন এসে ইয়া মুহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর, এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন? একজনকে মাইরে শোয়াই ফেলাইতাম। তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, তাকে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এই জন্য বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন। কানা ইয়াতাবাসসাম, একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুনবীর চেহারায় লেগেই থাকতো। ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতেও আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না। কবে যে সর্বশেষ হাসছিল ওইটাই খেয়াল নাই। এরকম ডাকাইতে আছে না নাই? হাসবেন, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন? হাসেন একটু, হা 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 করে না, মুচকি হাসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন। তো এমন মানুষ ছিলেন, ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না, তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন।